এতে রাগ করার কি আছে? এতদিন পর মেয়েকে কাছে পেয়ে মার স্বাদ হয়েছে কিছু খাওয়ানো, এতে আবার রাগ করার কি আছে? আর তাছাড়া টাকাটা তো আমাকে দিতে হচ্ছে না। মানে তুমি টাকা দেবে না? আমি জানি না বড় হয়ে তুই কত বড় মাপের ফুটবলার হবি, কিন্তু বড় হয়ে তুই যে মস্ত বড় মাপের মানুষ হবি সেটা আমি জানি। তোমার দাদা, তুমি সে রাতের কথা ভুলে যেতে পারো, কিন্তু আমি জীবনে কোনোদিন সে রাতের কথা ভুলবো না। তোমার দাদা অসুস্থ কেন? তিনি যদি মারাও যান তাও আমি ও ঘরে ঢুকবো না। কাকু, আরে আয় 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 আয়। বল তোর ম্যাচ কবে? সামনের রোববার। সামনের রোববার? হ্যাঁ। তাহলে তো আজই বুট কিনতে হয় রে। বুটের দাম কত? 300তেও পাওয়া যায়, আবার 500তেও। আমি তোকে 500 দিচ্ছি। ঠিক আছে। 1 2 3 4 5 এনে ধর, কিন্তু বাইচুং ভুটিয়ার মতন গোল দিতে হবে, পারবি তো? হ্যাঁ। রোববার ম্যাচ, আমার অফিস নেই, আমি ম্যাচ দেখতে যাব। তুমি সত্যি যাবে কাকু? আরে নিশ্চয়ই যাবো, বাইচুং ভুটিয়া গোল দেবে আর দেখতে যাবো না? হ্যাঁ যা। আচ্ছা। দেখলে মা, দেখলে ওর বাড়াবাড়িটা একবার দেখলে? এটা মোটেই বাড়াবাড়ি নয়। ওর বাবা 2 বছর বেকার, তা আমি যদি ওর সকাল্লার নাম এটাই তো। বরুণ, সব কিছুরই একটা সীমা থাকা দরকার। অবশ্যই, এটা আপনি মেয়েকে বোঝান তো। আরে ওইটুকুনের বাচ্চা ছেলেকে যদি এভাবে হিংসে করা শুরু করে তো। আমি আসি, তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, নইলে 9টার বাসটা ধরতে পারবো না। তুমি বাসে করে অফিস যাও? হ্যাঁ, কেন? তুমি এত টাকা মাইনে পাও আর ট্যাক্সিতে যেতে পারো না? হ্যাঁ পারি, কিন্তু ট্যাক্সিতে আসা যাওয়া করতে 100 টাকা খরচ। যার কাঁধে সংসারে এত বড় বোঝা, তারই বাবুগিরি মানায় না। আসে। আমার মেয়ে হয়ে এই 4 বছর তুই কি করলি? কি করলাম মানে? আজ 35 বছর হলো আমার বিয়ে হয়েছে। বিয়ের পর দিন থেকে তোর বাবা আমার কথায় ওঠে বসে, আর তুই আমার মেয়ে হয়ে একে ছি 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 ছি। I can't imagine। ভেবেছিলাম 7 দিন থেকেই চলে যাব, কিন্তু এখন দেখছি স্বামীকে বাগে আনা ট্রেনিং দিয়ে তোকে তৈরি করার জন্য আমাকে আরো কিছুদিন থেকে যেতে হবে। হ্যাঁ রে, তো শাশুড়ি কতদিন থাকবেন? মুখে তো বলছো 7 দিন থাকবেন, মতি গতি দেখে মনে হচ্ছে অত তাড়াতাড়ি নড়বেন না। সে তো ভালো কথা, মেয়ের কাছে বেড়াতে এসছেন, নয় কদিন থেকে যাবেন। না থাকতে চান থাকবেন, তাতে কোনো আপত্তি নেই। এই সংসারে নাক গলালে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। না বাবা না, তুই কিছু বলতে চাস না, তোর বাবা শুনলে খুব রাগ করবেন। বাবা, আমি আসছি। হ্যাঁ আয়। তুমি আবার বিড়ি খাচ্ছ? না মানে, আচ্ছা বাবা, তুমি আমাদের 5 ভাই বোনকে লেখাপড়া শিখে মানুষ করেছো, খুকুর বিয়ে দিয়েছো, আর যা, অফিসে দেরি হয়ে যাবে। আমি তোমাকে 2 প্যাকেট সিগারেট পাঠিয়ে দিচ্ছি। শোন, তোর শাশুড়ি এসেছে, এখন তোর অনেক খরচ। যেই আসুক আর যত টাকা খরচা হোক সেটা আমি বুঝবো, তুমি বিড়ি খাবে না। বিড়ি যদি খাবে তো সামান্য মাইনে চাকুরে হয়ে এত কষ্ট করে আমাদের মানুষ করতে গেলে কেন? তুমি কথা দাও বাবা, আর কোনোদিন বিড়ি খাবে না, বলো। বিশ্বাস করো বাবা, তোমাকে বিড়ি খেতে দেখলে আমার ভীষণ কষ্ট হয়, নিজেকে ভীষণ ছোট লাগে। ঠিক আছে, যা, আমি কথা দিচ্ছি আর কখনো বিড়ি খাবো না। না বললে শুনছি না ভাই, আর একটু মাছ নিতেই হবে। না 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 না, আর দেবেন না। না না, তুমি ওনার কথা শোনো না, তুমি দাও তো। না মা, মা যখন খাবে না বলছে, দেবেন না। আসলে মা আপনাদের মুখের উপর ঠিক বলতে পারছে না, এত কম দামি তেলাপিয়া মাছ তোমার খেতে পারেন না, আষ্টে গন্ধ লাগে। উনি কি মাছ খেতে ভালোবাসেন তুমি বরুণকে বললেই পারতে, বরুণ বাজার থেকে নিয়ে আসতো। বলতে হবে কেন? আপনার ছেলে জানে না?
আমার বাপের বাড়িতে কি কি মাছ খাওয়া হয় আমি না হয় দায় পড়ে খাচ্ছি। আমার মা আমার বাপের বাড়িতে ওই সমস্ত সস্তার মাছ কোনোদিন ঢুকতেও দেন না। আমরা অত সব বুঝি না বাবা, তোমার বোনকে একবার বলা উচিত ছিল। বললেই কি আর শুনতে নাকি আপনার ছেলে? ঘুম থেকে উঠেই তো দান ছাত্র খুলে বসেছিল। কে পিকনিকে যাবে, কে চাকরির দরখাস্ত করবে, কার কত টাকা লাগবে, সেই নিয়েই তো ব্যস্ত ছিল। আমার মায়ের দিকে তাকানোর ফুরসত ছিল নাকি ওর? উঠে এসো মা, এভাবে না খেয়ে কতদিন থাকবে? চলো সামনে চাইনিজ রেস্টুরেন্ট থেকে তোমায় কিছু খাইয়ে আনি। এসো। তোকে আমি লাইনটা দেখিয়ে দিলাম, হ্যাঁ? এবার তুই এই লাইন ধরেই এগোবি। মা, অত বড় মুরগিটা তুমি একলা খেও না মা, আমাকে একটু দাও। একটু কেন, তুই আরেকটা মুরগির অর্ডার দে। আর একটা মুরগি? খা না। আরে বরুণ অফিস থেকে ফিরলে ওর হাতে বিলটা ধরিয়ে দিবি, বলবি মা বিলটা মিটিয়ে দিয়েছেন, এবার ওই টাকাটা তুমি মাকে দিয়ে দাও। দুটো চিকেন কর্ন স্যুপ, দুটো মিক্সড ফ্রাইড রাইস, বাহ, দুটো আমেরিকান চপসি, দুটো চিকেন কি লেগে থাকো? রোস্ট। ও রোস্ট, রোস্ট, দুটো চিকেন রোস্ট। পরেরটা হলো দুটো জাম্বো প্রন ককটেল, তারপর দুটো দুটো ফ্রুট স্যালাড, ব্যাস এইটুকুন, আর কেন? আমি ভাবলাম তুমি রাগ করবে তাই। দেখো, এতে রাগ করার কি আছে? এতদিন পর মেয়েকে কাছে পেয়ে মার স্বাদ হয়েছে কিছু খাওয়ানো, এতে আবার রাগ করার কি আছে? আর তাছাড়া টাকাটা তো আমাকে দিতে হচ্ছে না। আরে, তুমি টাকা দেবে না? কি পাগলের মতন কথা বল! এই সামান্য কটা টাকা দিয়ে আমি তো তোমার মাকে ছোট করতে পারি না, বলো না? যাই, সকালে তাড়াহুড়ো তো দাদাকে দেখে আসতে পারিনি কেমন আছে, যাই দেখে আসি কেমন আছে। না ধরো। কি গো মা, তুমি কিছু বললে না? হ্যাঁ হ্যাঁ, বরুণটা ভারী চালাকি করলো, আমি এর শোধ তুলবো। তোমার তোমার কিরে, বুট কিনেছিস? না, বাবার হঠাৎ খুব কাশি উঠেছিল তাই। ও আচ্ছা, ম্যাচ তো রোববার, কাল পরশু কিনে নিলেই হবে। আচ্ছা। কেমন আছো দাদা? এখন একটু ভালো আছি। অফিসে বেরোবার সময় তাড়াহুড়োতে তোমাকে দেখে যেতে পারিনি। অফিসে পৌঁছে এত খারাপ লাগছিল যে। দেখে যেতে পারোনি ঠিক কথা, কিন্তু আসল কাজটা তো ঠিক করে দিয়ে গিয়েছিলে। আসল কাজ? হ্যাঁ, যদি সময় মতো তমালকে দিয়ে নন্দ ডাক্তারকে না পাঠিয়ে দিতে। নন্দ ডাক্তারকে আমি পাঠিয়েছি? থাক, আর ন্যাকামো করতে হবে না। পাছে হাত পেলে টাকা নিতে এই অসহায় দাদাটা লজ্জা পায়, তাই তমালের হাত দিয়ে তুই ডাক্তারের ওষুধের খরচ বাবদ 500 টাকা পাঠিয়ে দিলি। 500 টাকা? ডাক্তারের ফি দিয়ে আর ওষুধ এনে এই 230 টাকা বেঁচেছে। নে ধর। সত্যি ঠাকুরপো, আর যদি সময় মতো ডাক্তারকে না পাঠিয়ে দিতে, কি যে হতো। কি হলো? ধর টাকাটা। ওটা তোমার কাছে রাখো। তোর কাছে আর কত নেব বলতো? 2 বছর হলো বউ ছেলে নিয়ে তোর ঘাড়ে চেপে বসে আছি।
তারপর আবার এই অসুখ বিসুখ, আর ভালো লাগে না রে। এতে যদি দাদা, এইভাবে যদি কথা বলো তোমার ঘরে কিন্তু আমি আসবো না। সত্যি ঠাকুর, গত জন্মে তুমি নিশ্চয়ই আমার দাদা ছিলে। আমার এই বিপদে তুমি যেভাবে আমাদের কাছে টেনে নিলে। ও কি হচ্ছে বৌদি? দে, কাঁদতে দে, ওকে একটু কাঁদতে দে। আমি দাদা হয়ে তোর প্রতি যে অবিচার করেছি, এটা তার শাস্তি। ও দাদা, তুমি একটু থামবে? তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। আমি 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 আসছি আসছি। কামাল, কামাল, এদিকে এদিকে আয়। আমি বুটকিনি নি, তুমি রাগ করেন তো কাকু? রাগ করবো কি রে? তুই জানিস না কত বড় লজ্জার হাত থেকে তুই আজ আমায় বাঁচিয়েছিস? কত বড় লজ্জার হাত থেকে তুই আজ আমায় বাঁচিয়েছিস বাবা। তোমার, আমি জানি না বড় হয়ে তুই কত বড় মাপের ফুটবলার হবে, কিন্তু বড় হয়ে তুই যে মস্ত বড় মাপের মানুষ হবি সেটা আমি জানি। চল। ইস পাঞ্জা, ইস মেরে আনলি তুই। এই ছক্কা আয় না। ওকে কিসে টাকা দিচ্ছ? আই, সকালে তো বুট কেনার জন্য 500 টাকা নিলি, এখন আবার কিসের জন্য টাকা নিচ্ছিস? ওকে যেতে তো আমি বলছি, যা। সকালে বুট কেনার জন্য যে টাকা দিয়েছিলাম সেটা খরচ হয়ে গেছে। 500 টাকা কিসে খরচ হলো? ঘরে তো থাকো, কিন্তু ওর খবর রাখো। দুপুরে দাদার খুব বাড়াবাড়ি হয়েছিল, এমনকি নন্দ ডাক্তারকে পর্যন্ত ডাকতে হয়েছিল। তোমার দাদার কোনো খবর আমি রাখি না, রাখতে চাইও না। সাথী, অতীতে যা হবার হয়ে গেছে। দেখো, তোমার দাদা, তুমি সে রাতের কথা ভুলে যেতে পারো, কিন্তু আমি জীবনে কোনোদিন সে রাতের কথা ভুলবো না। তোমার দাদা অসুস্থ কেন? তিনি যদি মারাও যান তাও আমি ও ঘরে ঢুকবো না। জানো মা, তোমাদের অমতে বিয়ে করেছিলাম, তাই তোমাদের কোনোদিন কোনো কথা বলিনি। সাথী, কি হচ্ছেটা কি? আহ, শুনলি না কি হয়েছিল? জানো, ও তখনই বড় চাকরিটা পায়নি, সামান্য টাকা মাইনে চাকরি করে। আর ওর দাদা তখন বিরাট অফিসার, 1000 টাকা মাইনে পান। গুড্ডু তখন মাত্র 3 মাসের। হঠাৎ একদিন রাত্রে গুড্ডুর প্রচন্ড জ্বর উঠলো। মাসের শেষ, হাতে একটাও টাকা নেই, অথচ ডাক্তার না ডাকলেও নয়। ছুটে গেলাম ওর দাদার ঘরের দিকে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।